আমাদের আজকের আলোচনার বিষয় মনোযোগের স্থাপত্য। চলুন একটু গভীরে গিয়ে দেখি আমাদের মনোযোগ আসলে কিভাবে কাজ করে আর এই বিক্ষিপ্ত মনকে কিভাবে আবার পথে ফেরানো যায়। আচ্ছা, এই কথাটা একবার ভাবুন তো। আপনি অলস নন, আপনি অতি উদ্দীপিত। আমাদের অনেকেরই তো মাঝে মাঝে এমন হয়, তাই না, যে কিছুই করতে ইচ্ছে করছে না, নিজেকে চূড়ান্ত অলস মনে হচ্ছে। কিন্তু আসল ঘটনাটা হয়তো অলসতা নয়। আসল ঘটনা হলো আমাদের ব্রেইন হয়তো অতিরিক্ত তথ্যের চাপে, মানে ওভার স্টিমুলেশনের শিকার। আর ঠিক এই ব্যাপারটাই আমরা আজ বুঝতে চেষ্টা করব। এই যে একটা ক্লান্তি বা অলসতার অনুভূতি, এর পেছনের মূল কারণটা আসলে কি? চলুন তাহলে আসল অপরাধীর সাথে পরিচিত হওয়া যাক। মনোবিজ্ঞানীরা একে বলেন ডোপামিন ফাঁদ। তো ডোপামিন জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা আমাদের মস্তিষ্কের একটা কেমিক্যাল, যা আমাদের কোনো কাজ করতে উৎসাহ দেয়। কাজটা করার পর যে একটা ভালো লাগার অনুভূতি হয়, সেটার জন্যও কিন্তু এই ডোপামিনই দেয়। এক কথায় এটা হলো আমাদের ব্রেইনের নিজস্ব মোটিভেশন মলিকিউল। তো এই ডোপামিন লুপটা আসলে কিভাবে কাজ করে? ব্যাপারটা খুবই সাধারণ কিন্তু সাংঘাতিক রকমের শক্তিশালী। ধরুন ফোনটা ভাইব্রেট করে উঠল, ব্যাস এটাই হলো ট্রিগার। সাথে সাথেই আমরা ফোনটা হাতে তুলে নিলাম, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে শুরু করলাম। এটা হলো অ্যাকশন বা কাজ। আর এর ফলে কি হলো? ব্রেনের সামান্য একটু ডোপামিন রিলিজ হলো, একটা হালকা ভালো লাগার অনুভূতি। এটাই পুরস্কার। আর সমস্যাটা হয় ঠিক এর পরে। এই চক্রটা বারবার চলতে থাকে আর একসময় এটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না কখন অভ্যেসের দাসে পরিণত হয়েছি। এই যে সারাক্ষণ ডোপামিনের পেছনে ছোটা, এর জন্য কিন্তু আমাদের একটা বেশ বড়সড় মূল্য দিতে হয়। আর সেই মূল্যটা হলো আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা। চলুন দেখি এই সবসময় কানেক্টেড থাকার অভ্যাসটা কিভাবে আমাদের ফোকাসকে একেবারে শেষ করে দিচ্ছে। আমাদের মস্তিষ্কের ভেতরে সারাক্ষণ একটা যুদ্ধ চলতে থাকে। একদিকে আছে সোশ্যাল মিডিয়া বা ক্রমাগত নোটিফিকেশনের মতো হাই ডোপামিন অ্যাক্টিভিটি, মানে যেগুলোতে খুব সহজে আর তাড়াতাড়ি আনন্দ পাওয়া যায়। আর অন্যদিকে আছে বই পড়ার মতো বা কোনো গভীর কাজে মন দেওয়ার মতো লো ডোপামিন অ্যাক্টিভিটি। এগুলোতে হয়তো তাৎক্ষণিক কোনো আনন্দ নেই, কিন্তু দীর্ঘমেয়াদে একটা গভীর তৃপ্তি আছে। এর ফলটা কি দাঁড়ায়? আমাদের মস্তিষ্ক এই সহজ আর দ্রুত পুরস্কার পেতে পেতে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে যে কাজে একটু বেশি সময় বা মনোযোগ লাগে, মানে যে কাজগুলো আসলেই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো করতে আর ভালোই লাগে না, অসম্ভব কঠিন মনে হয়। ভেতরের সেই প্রেরণাটাই যেন কোথাও হারিয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই চক্রটা যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে কি এখান থেকে বের হবার কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। চলুন এবার আমরা সমাধানের দিকে একটু নজর দিই। আর সমাধানটা কিন্তু কোনো রকেট সায়েন্স না। এটা একটা খুব সাধারণ কিন্তু ভীষণ কার্যকরী একটা সিস্টেম। এর নাম হলো অ্যাটেনশন রিসেট সিস্টেম। তো এই রিসেট সিস্টেমটা আসলে কি? একদম সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমটা হলো ইনপুট কমানো, মানে ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দেয়া আর উদ্দেশ্যহীনভাবে যা তা কন্টেন্ট দেখা কমিয়ে ফেলা। 2 নম্বর ধাপটা হলো ডিপ ওয়ার্ক বা গভীর কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বের করা, মানে দিনের একটা সময়ে আর কিচ্ছু না, শুধু একটা কাজেই মন দেওয়া। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো একঘেয়েমিকে আপন করে নেওয়া, মানে মাঝে মাঝে কিচ্ছু না করে বসে থাকা, মস্তিষ্ককে একটু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেওয়া। এটাই কিন্তু ব্রেনের আসল রিস্টার্ট বাটন। এই সহজ 3টা ধাপ আসলে আমাদের ব্রেইনের ভেতরে পুরস্কার ব্যবস্থাকে, মানে রিওয়ার্ড সিস্টেমকে আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে, মানে এটাকে রিক্যালিব্রেট করে। এর ফলে যেটা হয়, মস্তিষ্ক আবার কম উদ্দীপনার কাজগুলোতেও আনন্দ খুঁজে পেতে শুরু করে আর মনোযোগ দেওয়াটা আগের থেকে অনেক সহজ হয়ে যায়। তার মানে হলো আমাদের মনোযোগ কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। আর যখন একবার মনোযোগকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়, তখন অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে। চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে দেখি এর আসল শক্তিটা ঠিক কোথায়। দেখুন, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, মনোযোগের সমস্যাটা আসলে ইচ্ছা শক্তির লড়াই নয়, এটা হলো আমাদের পরিবেশের সমস্যা। তাই নিজেকে দোষারোপ না করে আসল কাজটা হলো নিজের পরিবেশটাকে এমনভাবে গুছিয়ে নেওয়া যাতে মনোযোগ দেওয়াটা কঠিন না, বরং সহজ হয়ে যায়। আর শেষে সবার জন্য এই প্রশ্নটা রেখে গেলাম, একবার ভেবে দেখুন তো, যদি হারানো মনোযোগটা পুরোপুরি ফিরে পাওয়া যায়, তাহলে জীবনে কি কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে? কোন বড় লক্ষ্যটা অর্জন করা সম্ভব হতে পারে?
উত্তরটা কিন্তু আমাদের নিজেদের হাতে।